Ashit Sandosha, DJ Bapi, রাধে Dushai কৃষ্ণ number 4. কৃষ্ণ কৃষ্ণ বলে চরণে নাম লিখে দেব। ভাই গৌর হরি হরি বল হরি বল। চরণে নাম লিখে দেয় রে আমি কৃষ্ণ 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 বলে যেন নাম রূপে তোমার চরণে রব। কৃষ্ণ 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 বলে চরণে নাম লিখে দিলাম কৃষ্ণ 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 বলে আমি চরণে নাম লিখে দিলাম কৃষ্ণ 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 বলে চরণে নাম লিখে দিলাম কৃষ্ণ 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 বলে চরণে নাম লিখে দিলাম কৃষ্ণ কৃষ্ণ বলে চরণে নাম লিখে দিলাম কৃষ্ণ 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 চরণে নাম লিখে দিলাম চরণে নাম লিখে দিলাম। সেই ভগবান তিনি তাহলে রাধারানীকে কতটা ভালোবাসতেন, কতটা বড় করে রেখেছেন শ্রীমতী রাধারানীকে। ভগবান বলেছেন প্রেম ভক্তি যার ভগবান তা। কেন বাবা? এই যে যখন ভগবান শ্রী রামচন্দ্র অযোধ্যায় এসেছিলেন, আমরা সবাই জানি যে অনুজ লক্ষণ তিনি তার ভ্রাতাকে ভালোবাসতেন, অনেক ভালোবাসতেন। কিন্তু বাবা সেই অনুজ লক্ষণের চেয়ে আরও একজন বেশি প্রভু রামচন্দ্রকে ভালোবাসতেন। সে কে জানেন মা? সে হলো ভরত। যখন প্রভু রামচন্দ্র বনবাসী হলেন তখন ভরত কোথায় ছিল? আসতে ও মায়েরা, যখন প্রভু রামচন্দ্র বনবাসী হয়েছিলেন তখন ভরত কোথায় ছিলেন জানা আছে? হ্যাঁ, ওই মা ঠিক বলেছে। যখন প্রভু রামচন্দ্র বনবাসী হলেন তখন ভরত ছিলেন মামার বাড়ি। তা ভরত যখন মামার বাড়ি থেকে ফিরে অযোধ্যায় এসেছেন, অযোধ্যায় এসে যখন প্রভুকে দেখতে পেলেন নাচতে, প্রভুকে যখন দেখতে পেলেন না, তখন তিনি সরাসরি মন্থরাকে প্রশ্ন করেছিলেন, মন্থরা, আমার ভ্রাতা জ্যেষ্ঠ রামকে তো আমি দেখতে পাচ্ছি না, কোথায়? তখন সেই মন্থরা, কৈকেয়ীর দাসী মন্থরা এক কথায় উত্তর দিয়েছিলেন যে পিতৃসত্য পালনের জন্য তোমার মাতা কৈকেয়ীর আদেশে 14 বৎসর বনবাসী গেছে। যেই না এমন কথা বললেন, ভরত সঙ্গে সঙ্গে ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে গেল। না, এমন কথা এ হতে পারে না। আমার জ্যেষ্ঠ ভ্রাতা রামচন্দ্র আমাদেরকে ছেড়ে বনবাসে যেতে পারেন না। আজ তিনি কাঁদছেন, কিন্তু তিনি বললেন যে আমার ভ্রাতা যখন বনবাসে গেছে, তাহলে যে কারণে তিনি গেছেন সেই কারণটাও আমায় জানতে হবে। তিনি তার 3টি মাকে নিয়ে ওই বনবাসে গিয়েছিলেন চিত্রকূট পর্বতে। চিত্রকূট পর্বতে, যেখানে মায়েরা যারা উত্তর ভারতে বেড়াতে গেছেন দেখবেন, যেখানে প্রভু মা সীতাদেবীর খোপাতে, মা সীতাদেবীর চুলেতে যিনি খোপা করে দিতেন, মানে ফুল বেঁধে দিতেন, যে স্থানটি আজও সেখানে আছে চিত্রকূট পর্বত, তা সেইখানে গিয়েছে প্রভু রামচন্দ্র রয়েছে। ভাই ভরত গিয়ে প্রভু রামচন্দ্রের সম্মুখে যেই না দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে প্রভু রামচন্দ্র ছুটে এসে ভাই ভরতকে জড়িয়ে ধরেছে। এ কি ভাই, বহুদিন পরে তোর সঙ্গে দেখা। ভাই ভরত কাঁদতে কাঁদতে বলেছেন, দাদা গো, আমি ছিলাম মামার বাড়িতে, মামার বাড়িতে, তাই তুমি ওই ফাঁকে সময় পেয়ে 14 বৎসরের জন্য কেন বনবাসী হলে? 14 বৎসরে তাই গৌর হরি হরি বল হরি হরি বল হলে এর উত্তরে আমায় তুমি দাও, এর উত্তরে তুমি আমায় দাও। আচ্ছা দাদা, আমি তোমায় একটা প্রশ্ন করব। বলে কি প্রশ্ন? বলে আমার মা তো পিতা দশরথের কাছে 2টো বর চেয়েছিলেন। বলে হ্যাঁ। বলে সর্বপ্রথম কোন বরটা তিনি চেয়েছিলেন? আগে কোন বরটা চেয়ে নিয়েছিলেন? প্রভু রামচন্দ্র বললেন যে তিনি আগে চেয়েছিলেন যে ভরত যেন অযোধ্যার রাজা হয়, আর দ্বিতীয় রাম যেন 14 বৎসর বনবাসী হয়।
কিন্তু দাদা গো, আমি ছিলাম মামার বাড়িতে, তুমি ভালো করে জানতে যে আমার ভাই ভরত যদি এই রাজ্যের রাজা হয়, এই রাজ্যের রাজা তাহলে তো আমায় আর বনবাসে যেতে দেবে না। বনবাসে যেতে দেবে না। কেমন ভালোবাসা দেখুন বাবা, এমন ভালোবাসা নইলে কি ভগবানকে পাওয়া যায়? তুমি জানতে যে তোমার ভাই ভরত যদি অযোধ্যার সিংহাসনে বসেন, আর রাজার কথা মানে শেষ কথা, রাজার কথার উপর কোনো কথা খাটবে? মায়েরা, রাজার কথার উপর কোনো কথা খাটবে? খাটবে না তো। তাহলে রাজা যা বলবেন তাই হবে। তা আমি ওই অযোধ্যার সিংহাসনে বসে তোমায় আদেশ দিতাম যে তুমি যেন 14 বৎসরের জন্য বনবাসী না হও। ভগবান অতি চালাকি করে তিনি চলে এসেছেন। তা দাদা গো, আসতে, তুমি যে বনবাসী হলে, তুমি সত্যি করে বলো দাদা, এর জন্যে কি আমার মা কইকেয়ী যখন তোমায় বলেছিল বনবাসী হতে, তুমি আমার মা কইকেয়ীর জন্য কি বনবাসী হয়েছ? তুমি বলো আমায় সত্য, কারণ আমি জানতে চাই। তখন প্রভু রামচন্দ্র বললেন, ওরে ভাই ভরত রে, ওরে ভাই ভরত রে, ওই তাকিয়ে দেখ, আমি যদি বনবাসী না হতাম, বনবাসী নাই হতাম, ওই যে অহল্যা পাশানি হয়ে আছে, অহল্যা পাশানি হয়ে আছে, অহল্যার পাশানে থেকে উদ্ধার করে মানবী করত কে? আর ওই তাকিয়ে দেখ, লঙ্কাপুরে ওই যে রাক্ষস রাজ্যকে বংশ, রাক্ষস রাজ্যের বংশকে উদ্ধার করত কে? তাকিয়ে দেখ, ওই যে সবরই আমার জন্য ফলে পেড়ে বসে আছে, ফলে পেড়ে বসে আছে, চণ্ডাল জাতির মেয়ে হয়ে আমার জন্য আজও ফলে পেড়ে বসে আছে আমার অপেক্ষায়, আমাকে খাওয়াবে বলে। ভাই ভরত, আমি যদি বনবাসে না আসতাম, তাহলে এদেরকে আমি মুক্তি দিতাম কেমন করে বলো ভাই? এদের মনোবাসনা আমি কেমন করে পূর্ণ করতাম? এই সাধের লঙ্কা, এই রাক্ষসপুরীকে আমি কেমন করে উদ্ধার করতাম যদি আমি বনবাসী না হতাম? তাহলে দাদা, তুমি আমার মায়ের কথাতে বনবাসী হওনি, তোমার আসল উদ্দেশ্য হলো এদেরকে রক্ষা করা, এদেরকে মুক্তি দেওয়া, তাই তো? বলে হ্যাঁ ভাই, কথাটা শুনে বড় শান্তি পেলাম। তবে দাদা গো, তোমার কাছে আমার একটা বিনীত অনুরোধ। 14টা বৎসর তুমি যখন বনবাসী হয়েছ, এই 14টা বৎসর আমার নয়ন হতে কেবল বাড়ি বরিশনে হবে। তাই দাদা গো, তোমার কাছে একটা কথা বলে যাই যাবার পূর্বে, তোমার কাছে আমি একটি জিনিস চাইব, তুমি আমায় দেবে। বলে কি জিনিস ভরত? বলে দাদা গো, তোমার ওই চরণের 2টি খড়ম তুমি আমায় দেবে। হরি হরি বল, কেমন ভক্ত দেখুন মা, তোমার ওই চরণের 2টি খড়ম আমায় তুমি দেবে। বলে আমার চরণের 2টি খড়ম নিয়ে তুই কি করবি? বলে দাদা, তুমি তো অযোধ্যায় থাকবে না, তাই তোমার ওই চাঁদ বদনও আমি দর্শন করতে পারবো না। একদিন যদি তোমার ওই চাঁদ বদনে দর্শনে না করি, মনে হয় কত যুগ যুগ তোমার ওই বদনে দর্শন করি না। তাই তুমি তো 14 বৎসর অযোধ্যায় থাকবে না, তোমার ওই খড়ম 2টি নিয়ে আমি সকালে সন্ধ্যা ওই গঙ্গা জল দিয়ে তোমার খড়ম 2টি ধুইয়ে তাতে ফুল দিয়ে তোমার খড়মে আমি কি করে বোঝানো, তোমার খড়মে 2খানি সেবা করিব। তোমার গৌর হরি হরি বল, হরি হরি বল। তোমার খড়ম 2খানি সেবা করিব, খড়ম 2খানি সেবা করিব। দাদা গো, আমার হিয়ার মাঝে জড়ায়ে ধরে তোমার খড়ম 2খানি সেবা করিব। আমার হৃদয় মাঝে জড়ায় দেখে, হৃদয় মাঝে খানি দেখে দেব। আমার হৃদয়ে মাঝে জড়াইয়ে ধরে
খড়ম দুখানি পূজা করিব আমার হিয়ার মাঝে তাই গৌর হরি হরি বল হরি হরি বল। তোমার খড়মে দুখানি সেবা করিব। দাদা তোমার ওই খড়ম দুখানি আমি সেবা করব সকালে সন্ধ্যা। ওই সিংহাসনে রাজ সিংহাসনে তোমার দুটি খড়মকে রেখে দিয়ে আমি সিংহাসনের নিচে বসে সকাল সন্ধ্যা গঙ্গা জল দিয়ে পবিত্র গঙ্গা জল দিয়ে ধুইয়ে ওই খড়মের উপরে আমি পুষ্প দিয়ে খড়ম দুখানি সেবা করব। আর একটা কথা দাদা, 14 বৎসরের জন্য তুমি বনবাসী হয়েছ, কিন্তু তোমায় আমি একটা কথা বলে গেলাম, 14 বৎসর যখন অতিক্রান্ত হয়ে যাবে, সেই 14 বৎসর অতিক্রান্ত হয়ে যাওয়ার একটা মুহূর্ত একটা বেলাও যদি তুমি বনবাসে থাকো, তাহলে তুমি অযোধ্যায় ফিরে গিয়ে তোমার ভাইয়ের মরা দেহ দেখবে। কেমন অনুরাগ দেখুন বাবা, ভালোবাসার মতো ভালোবাসলে ভগবান কি স্থির থাকতে পারে? কতটা অনুরাগ, কতটা ভালোবাসা। আস্তে ছোট করে, যেই না এমন কথা বললেন, পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র কাঁদতে কাঁদতে ভরতকে জড়িয়ে ধরেছে। ওরে ভাই রে, এ জগতে যারাই আমায় ভালোবাসার মতো ভালোবাসিতে পারে, ভালোবাসার মতো ভালোবাসিতে পারে, আমি হলাম ভক্তের ভগবান, ভক্তের ভগবান। যে জনে আমায় ডাকার মতো ডাকিতে পারে, আমি তার ভব সংসারের জ্বালাকে খণ্ড করে দিয়ে তাকে দুটি হাতে তুলে নিয়ে তাকে আমার সঙ্গ সঙ্গী করে নিই। তাই গৌর হরি 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 হরি। ওরে ভাই ওরে আমার প্রাণে প্রাণে ভরত রে, তুই যে আমায় এত ভালোবাসিস আমি জানতাম না ভাই। তাই আমি হলাম ভক্তির ভগবান পুরুষোত্তম শ্রী রামচন্দ্র। যে ভক্ত আমায় যেমন ভাবে ডাকে তেমন ভাবে আমি তাকে কৃপা করি। তুই যখন আমায় এত ভালোবাসিস, আমার জন্য তোর হৃদয়ের মধ্যে যখন এত করুণা এত অনুরাগ, আমিও ভক্তের ভগবান তোকে আমি আশীর্বাদ করলাম। আগামী দাপর যুগে মধুময় শ্রীধাম বৃন্দাবনে আমি হব নন্দের নন্দন শ্রীকৃষ্ণচন্দ্র ভগবান। তুই হবি আমার পরম সখা, তুই হবি আমার পরম বন্ধু পরম শরীর, তোর নাম হবে ভক্ত সুদামা। নিতাই গৌর হরি 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 বল। সেই ভরত কিন্তু দাপর যুগে সুদামা হয়েছিল মা। তাই সেই সুদামা যখন ভগবান কৃষ্ণকে দেখবার জন্য একবার দ্বারকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, ভগবান কৃষ্ণচন্দ্র অদূর থেকে দেখতে পেয়ে সুদামাকে কোলে করে নিয়ে এসে তার স্বর্ণ সিংহাসনে বসিয়েছিলেন এবং স্বর্ণ সিংহাসনে বসিয়ে তার ওই চরণ দুখানি তিনি সুকোমল বাড়ি দিয়ে সুকোমল গঙ্গা জল দিয়ে তার ওই চরণ দুখানি তিনি ধুইয়ে দিয়েছিলেন। শুধু ধুইয়ে দিয়ে থেমে থাকেননি মা, ভক্তের ভগবান ভক্তের জন্য কতটুকু ত্যাগ স্বীকার করেন দেখুন। শুধু সুদামার চরণ দুখানি ধুইয়ে দিয়ে থেমে থাকেননি, সেই চরণ ধৌত জল কি করেছে, সেই চরণ ধৌত জল পান করিল। হরি 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 বল। পান করিলেন চরণ যুগলে জল পান করিল, চরণ ধৌত জল পান করিলেন। ওগো আমার প্রাণের কৃষ্ণ চরণ যুগল জল পান করিল। বলি চরণে ধৌত জল পান করিল, চরণ ধৌত জল পান করিল। বলি যেমন ভক্ত
কেমনে ভগবান ভক্তের চরণ ধৌত জলে পানে করিল। কেমন ভগত কেমন ভগবান ভগতের চরণ ধৌত জল পানে করিল। দেখো দেখো কেমনে ভগত কেমনে ভগবান চরণ ধৌত জলে পানে করিল। তাই গৌর হরি হরি চরণ ধৌত জল পানে করিল। মনে ভগত কেমন চরণ ধৌত জল পান করিল। মনে ভক্ত কেমন ভগবান ধৌত জল পান করিল। মনে ভক্ত কেমন ভগবান ধৌত জল পান করিল। চরণ ধৌত জল পান করিল। তা সেই ভরত হয়েছিল দাপর যুগে সুদামা এবং পুরুষোত্তম শ্রীরামচন্দ্র হয়েছিলেন শ্রীনন্দের নন্দন, ষোলকলায় পরিপূর্ণ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। তাই সেই কৃষ্ণচন্দ্র আজ রাধারানী বলছেন, সখীরে আমি প্রথম আমার গোবিন্দের মুখমণ্ডল দর্শন করলাম, দেখলাম অমুখ মণ্ডল যেতি শারদ সুধা করো তনু রুচি তরুণ তমাল। আর কি দেখলাম, আমার বধূর মাথায় চূড়া বেঁধে একটু বামে হেলিয়ে তাতে একটি ময়ূর পুচ্ছ, আর তাতে যেন একটি ময়ূর পুচ্ছ, আর সেই ময়ূর পুচ্ছতে অর্ধচন্দ্র আঁকা। শুধু তাই নয়, আস্তে আস্তে আমার গোবিন্দের কপালে তিলক ও অলকায় আবৃত করে সাজানো, ঠিক যেন দেখে মনে হয় মদনের ধনুকের মতো বাঁকানো। জানিস সখী, আমার বধূকে যে প্রেম ধনে সাজিয়েছে সে ধনী, আর আমার বধূকে যারা দর্শন করেছেন সেও ধনী। তাই ধনী যোগ ধনী। বললেন সখী রে আরো কি দর্শন করে এলাম, বলি শোন। চারু শিখি চন্দ্রক শ্রীখণ্ডক মণ্ডিত, চারু শিখি চন্দ্রক শ্রীখণ্ডক মণ্ডিত, শিখি চন্দ্রক শ্রীখণ্ডক মণ্ডিত। চারু শিখি চন্দ্রক শ্রীখণ্ডক মণ্ডিত, শিখি চন্দ্রক শ্রীখণ্ডক মণ্ডিত। মধুকর মালতী মাল, মধুকর মালতী মাল, আরে কিবা মধুকর মালতী মাল, মধুকর মালতী মাল। টলমলয় অলকা তিলক মুখ ঝলক হই, টলমলয় অলকা ওরে ললিতা তাই গৌর হরিব। বিশাখা আয়া ললিতা। টলমলয় অলকা তিলক মুখ ঝলক হই, টলমলয় অলকা তিলক মুখ ঝলকই। ভাও কি ধনুয়া ধনান নান রে, ভাও কো ধনুয়া ধনা নান রে, ভাও কি ধনুয়া ধনান নান রে, ভাও কো ধনুয়া ধনা নান রে। ধনি ধনি মনি নব নাগরকার, ধনে ধনে বনে নব নাগরকার, ধনি ধনি মনি নব নাগরকার। ধনি ধনি বনে নব নাগরকার। রহয়ে ত্রিভঙ্গ ভুবন মন মোহন, রহয়ে ত্রিভঙ্গ ভুবন মন মোহন, রহয়ে ত্রিভঙ্গ ভুবন মন মোহন। রহয়ে ত্রিভঙ্গ মধুর মধুলি করু গান সখী রে, বলো ধনি হরি হরি বল, হরি হরি বল। মধুরম মধুরম তলি করু গান। শিবা মধুরম শিবা মধুরম তলি করু গান। কুলবতী বরত বিমোচন লোচন,
কুলবতী বরত বিমোচন লোচন কুলবতী বরত বিমোচন লোচন কুলবতী বরত বিমোচন লোচন বিষম কুশব সরবান সখিরে বিষম কুশব সরবান সখিরে যোচ্ছুই আমোদে মদন মদ মন্থর যোচ্ছ আমোদে মদন মন মন্থরে যোচ্ছু আমোদে মদন মদ মন্থর আমোদে মদন মন মন্থরে অনতহি গোবিন্দ দাস ও ভনতহি গোবিন্দ দাস আজ ভনতহি শ্রী গোবিন্দ দাস ও ভনতহি গোবিন্দ দাস বলে দেখো দেখো কেমন অপরূপ শোভা, দেখো দেখো কেমন অপরূপ শোভা, দেখো অপরূপ শোভা। দেখো দেখো কেমন অপরূপ শোভা, দেখো দেখো স্বামীর অপরূপ শোভা যাই রে শোভারে বলি হারি, দেখো দেখো কেমন অপরূপ শোভা, যাই রে সভার বলিহারি দেখো দেখো স্বামীর অপরূপ শোভা বলি যাই রে শোভারে বলি হারি, দেখো দেখো অপরূপ শোভা, যাই রে সভার বলি আনন্দে বলো হরি 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 সভার বলি হরি আনন্দে বলো হরি যাই রে সভার বলি হরি আনন্দে বলো হরি ভনতহি গোবিন্দ দাস দাস দিন ভনতহি গোবিন্দ দাস দাস দিন। ভনতহি গোবিন্দ দাস আর কি দেখলাম জানিস সখী, দেখলাম আমার বধূর মুখমণ্ডলের পাশে তার কোকড়ানো চুলগুলি দুই পাশে মৃদু মন্দ বাতাসে উঠছে, আর তাতে মধুকরগণ, মধুকর মানে ওমায়রা, মধুকর মানে কি? মধুকর মানে জানেন না? মধুকর, হ্যাঁ মা বলে মধুকর ডিঙা, চাঁদ সদাগর ভেসে গেল চাঁদ সদাগর ভেসে এসেছিলেন সেই ডিঙা, ওই ডিঙার কথা বললেন না, বললেন মধুকর। মধুকর মানে হলো মৌমাছি, বাবা মধুকর মালতী মাল মানে মধুকরগণ মালতীর মালা হয়ে গোবিন্দের গলার চারিপাশে গুনগুন 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 করে গান করছে। তাই কি বললেন? মধুকর মালতী মাল, ও মধু করো মধু করো মালতী মা গোবিন্দের কোকড়ানো চুলগুলির পাশে, কোকড়ানো চুলগুলি তো মৃদুমন্দ বাতাসে উঠছে, আর সেই চুলগুলির আশেপাশে মানে গলার কাছে মধুকরগণ মানে মৌমাছিগণ তারা মালতীর মতো মালা হয়ে গুনগুন 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 করে তারা গান করছে। শুধু তাই নয়, আমার গোবিন্দ হলেন একমাত্র পুরুষ, অন্য সবাই হলেন রমণী বা প্রকৃতি। শাস্ত্র বর্ণনা দিচ্ছে, রাধারানী বলছেন আমার গোবিন্দ হলেন রসরাজ, যার চরণকে আশ্রয় করলে অন্য কারো চরণকে আশ্রয় করা লাগবে না। যেমন মা, এই যে সম্মুখে দেবাদিদেব মহাদেবের মন্দির, ইনি হলেন বৈষ্ণব শ্রেষ্ঠ ভগবান। ইনি যখন ধ্যানে রত হয়ে থাকেন তার শ্রীঅঙ্গের জ্যোতিটা দেখতে কেমন জানো মা? মহাজন বর্ণনা দিচ্ছেন যে দেবাদিদেব মহাদেব বৈষ্ণব শ্রেষ্ঠ, তিনি যখন ধ্যানে রত থাকেন তার সেই শোভাটি কেমন। মায়েরা সবাই মিলে মন দিয়ে আস্বাদন করুন। ভগবান দেবাদিদেব মহাদেবের রূপের বর্ণনা করছি, মানে ধ্যান মন্ত্র, তিনি যখন ধ্যানে রত থাকেন তার সেই শ্রী অঙ্গের শোভাটি কেমন মহাজন বর্ণনা করছেন। ওম ধ্যায়ে নিত্যং মহেশং রজত গিরিনিভম চারু চন্দ্রাবতংশম পদ্মাসেনং সমন্তাৎ स्तुतममर गणै व्याघ्रकृतिं वसानं विश्याद्यं विश्वबीजं निखिलभयहरं पंचवक्रं त्रिनेत्रं। আস্তে আস্তে আস্তে। যারা ব্রাহ্মণগণ আছে তারা জানেন যে কোনো দেবতার পুজো করবার পূর্বে আগে পঞ্চ দেবতার পুজো করতে হয়। তা এইখানে দেবাদিদেব মহাদেব যখন ধ্যানে রত হয়ে আছেন তার শ্রীঅঙ্গের শোভাটি কেমন না মহাজন বর্ণনা করছেন। ওং ধ্যায়ে নিত্যং মহেশম, মানে মহেশ্বর শিব ঠাকুরকে নিত্য ধ্যান করা উচিত। নিত্য কথার অর্থ হলো প্রতিদিন বা প্রতিনিয়ত। দেবাদিদেব মহাদেবকে প্রতিনিয়ত ধ্যান করা উচিত।
তা বলছে দেবাদিদেব মহাদেব যখন ধ্যানে রত থাকে তার সেই অঙ্গের শোভাটি কেমন? ওং ধ্যায়ে নিত্যং মহেশম রজত গিরিনিভম। বলে জানো বাবা শিব ঠাকুর যখন ধ্যানে রত তার শ্রীঅঙ্গের শোভাটি দেখে মনে হয় ঠিক যেন একটা রূপোর পর্বত বসে ধ্যান করছে। হরি হরি বল। রজত মানে রূপ, গিরি মানে পর্বত, অর্থাৎ রূপর পর্বত। আস্তে আস্তে বাবারা, কথা নয়, মূল্যবান কথা একটু মন দিয়ে শ্রবণ করুন। তাহলে দেবাদিদেব মহাদেব যখন ধ্যানে রত হয়ে থাকেন তার শ্রী অঙ্গের শোভাটি দেখে মনে হয় একটা রূপোর পর্বত ধ্যানে রত হয়ে আছে, যার মাথায় বিরাজ করছে কি? চারু চন্দ্রাবতংশম। যার মাথায় চূড়া রূপে বিরাজ করছে একখণ্ড চাঁদ। আর কি? রত্নাকল্পোজ্জ্বলাঙ্গম, মানে রত্নের মতো তৈরি আয়না দিয়ে নির্মিত উজ্জ্বল তার শ্রী অঙ্গখানি। রত্নাকল্পোজ্জ্বলাঙ্গম পরশুমৃগবরাভীতি হস্তং প্রসন্ন্যম। রত্নের মতো তৈরি উজ্জ্বল আয়না দিয়ে নির্মিত তার শ্রীঅঙ্গ। তা তিনি যখন ধ্যানে রত হয়ে থাকেন তার চারটি হাতে কিন্তু চারটি মুদ্রা থাকে। কি কি? ওই যে বললাম, পরশু মৃগ বরাভীতি। পরশু এক ধরনের অস্ত্র, আর মৃগ মানে মৃগশীর্ষ মুদ্রা। আস্তে আস্তে, কথা নয় মা, এই জায়গাটা একটু মন দিয়ে শ্রবণ করুন। বলছে দেবাদিদেব যখন ধ্যানে রত তার হাতে পরশু নামে এক ধরনের অস্ত্র আছে, আর আরেকটি হলো মৃগশীর্ষ মুদ্রা। মানে এই যে অঙ্গুলিটা, বৃদ্ধাঙ্গুলিটা অনামিকার গোড়ায় ঠেকিয়ে এবার মধ্যমাটা নিয়ে, এই যে দেখুন হরিণের মাথার মতো দেখতে লাগছে না দূর থেকে? তাই তো মা, হরিণের মাথার মতো দেখতে লাগছে তো? তা এই রকম একটি মুদ্রা দেবাদিদেব মহাদেবের হাতে থাকবে। তাই কি বললেন? পরশু মৃগ। আর একটা হলো বর। বর মুদ্রাটা কেমন? এই যে দেখবেন, যদি আমাদের এই মন্দিরে পুজো করা হয়, ব্রাহ্মণগণ পৈতেটা নিয়ে এই বৃদ্ধাঙ্গুলিটা অনামিকার গোড়ায় ঠেকিয়ে বলেন যে তোমার শান্তি হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক। বলে না মা? বলে তো? তা এইটা হলো বর মুদ্রা। এইরকম একটি মুদ্রা দেবাদিদেব মহাদেবের হাতে থাকে। তাহলে পরশু মৃগ বর। আর একটা হলো অভীতি, যেটাকে বলা হয় অভয় মুদ্রা। এই যেমন যদি আমরা কারোর কাছে ছুটে যাই কোনো বিপদে সাহায্য চাইতে, সে তখন বলে কোনো ব্যক্তি যে কোনো ভয় নেই, চিন্তা করবার কোনো কারণ নেই, আমি আছি আপনাদের, কোনো চিন্তা করবেন না, বিপদ থেকে উদ্ধার করে দেব। বলে না মা? এইটা হলো অভয় মুদ্রা। তা এই রকম একটি মুদ্রা দেবাদিদেব মহাদেবের হাতে আছে। তাহলে চারটি হাতে চারটি মুদ্রা। তাই কি বললেন? পরশু মৃগবরাভীতি হস্তং প্রসন্ন্যম। আর কি? বিশ্বাদ্যম, তিনি হলেন বিশ্বের আদি। বিশ্ববীজম, আর তিনি হলেন বিশ্বের বীজ স্বরূপ। আর কি করেন? নিখিল ভয় হরম, সমস্ত ভয়কে তিনি হরণ করে নেন। পঞ্চবক্রম, পাঁচটি তার বদন। ত্রিনেত্রম, তিনটি নয়ন বিরাজ করছে এক একটি বদনে। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি হরি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবা, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম 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 নমঃ শিবায়, শিবায়, ওম নমঃ শিবায়। এইটা তো দেবাদিদেব মহাদেবের ধ্যান মন্ত্র বললাম। এইবার বিশ্ব ব্রহ্মাণ্ডে দেবাদিদেব মহাদেবের যত স্তব মন্ত্র আছে, সর্বশ্রেষ্ঠ হিসেবে মানা হয় কি না পুষ্পদন্ত্র মণি রচিত শিব মহিম্ন স্তোত্রম, যেটা একমাত্র পাঠ করতেন ওই দক্ষিণেশ্বরের 12টি শিব মন্দিরকে ঘিরে ঘিরে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব পাঠ করতেন। লেখা আছে বইতে, তিনি যখন ওই 12টি শিব মন্দিরকে পরিক্রমা করে এই মন্ত্রটি পাঠ করতেন, স্তব মন্ত্র,
এই মহিম্নস্তব পাঠে যেন সেই মন্দিরগুলি থর থর কম্পিত হতো। তাই সেই শ্রীমদ্ ভাগবতের খাতায় এই গ্রন্থটির এই শ্লোকটি রচিত, এটি চূড়ামণি হিসেবে ধরা হয়। আসুন আমরা আরেকটি শ্লোকের বর্ণনা আস্বাদন করি। আসিত গিরি সমংসা কজ্জলং সিন্ধু পাত্রে সুরতরু বড় শাখা লেখনী পত্র মুরলি লিখতি যদি গৃহীত্বাং সারদা সর্বকালা তদপি তব গুণাড়ম নিষ্পারং নয়ামি। ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় শিবায় নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। আস্তে 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 কি বললেন শুধু শুনলে হবে না, মানেটাকে বুঝতে হবে। কি বললেন? অসিত গিরি সমাংসা, বলছেন পৃথিবীতে যত পাহাড় পর্বত আছে সেগুলিকে ভেঙে যদি গুঁড়ো করে কালি তৈরি করা হতো, এবং কজ্জলং সিন্ধু পাত্রে যত খাল বিল নদ নদী সাগর উপসাগর রয়েছে সেগুলিকে যদি পাত্রের মধ্যে দোয়াত করে গুলিয়ে রাখা হতো। আহা, আসিতগিরি সমংস্যাৎ কজ্জলং সিন্ধু পাত্রে সুর তরু বড় শাখা। সুর মানে কি মা? সুর মানে দেবতাগণ, তরু মানে গাছ, দেবতাদের গাছ অর্থাৎ কল্পবৃক্ষ। এই কল্পবৃক্ষের কোনো ক্ষয় নেই বাবা, যত কাটবে না তত আবার পুনরায় তৈরি হয়ে যাবে, অর্থাৎ দেবতাদের গাছ কল্পবৃক্ষ। তা সেই কল্পবৃক্ষের ডালটাকে কেটে যদি কলম তৈরি করা হতো লেখবার জন্যে, আসিতগিরি সমংস্যাৎ কজ্জলং সিন্ধু পাত্রে সুর তরু বড় শাখা। আর পৃথিবীতে যত ধান ক্ষেত গম ক্ষেত যত ক্ষেত আছে সেগুলিকে যদি লেখবার পাত্র করা হতো, মানে এই পৃথিবীটাকে এক কথায় 3 ভাগ জল 1 ভাগ স্থল, 1 ভাগ স্থলটাকে যদি লেখবার পাত্র তৈরি করা হতো, লিখাতি যদি সারদা, এবং মা সরস্বতী যদি নিজে লেখে, লিখাতি যদি সারদা গৃহীত্বাং সর্বকালম, মা সরস্বতী তিনি যদি সর্বকাল ধরে লিখে যান তোমার গুণের কথা, তোমার রূপের কথা, তদাপি তাহলে ঈশো হে পরমেশ্বর তব গুণানাম, তোমার গুণাবলীর নিষ্পারং নয়ামি, পারে পৌঁছাবে না, তদাপি তব গুণানাম নিষ্পারং নয়ামি। ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় নিতাই গৌর হরি হরি বল। ওম নমঃ শিবায় 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 সত্তায় কালত্রয় হেতবে হৃদয়ানি চাদমাড়ং ব্যঙ্গতে পরমেশ্বর। উলুধ্বনি 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 মায়েরা উলুধ্বনি। ওম নমঃ শিবায় গৌর হরি হরি বল। ওম নমঃ শিবায় 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 ওম নমঃ শিবায়। আস্তে 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 আস্তে। তাহলে এই হলো দেবাদিদেব মহাদেবের স্তব মন্ত্র। তাহলে মায়েরা সেই ভগবানের সম্মুখে দাঁড়িয়ে আমরা হরিকথা আস্বাদন করছি। তাহলে আসুন আমরা লীলার মধ্যে প্রবেশ করি। আজ কি হলো মা? রাধারানী আমার শ্যামকে দর্শন করেছে। শ্যামকে দর্শন করে গোবিন্দকে দর্শন করে তার আর কিছুই ভালো লাগে না। তাই সখীকে বলছে, আমি অমুখ মণ্ডল জিতে সারদ সুধা করো তনুরুচি তরুণতমান। আমি আমার বধূর বদনকে দর্শন করেছি, আর দেখলাম আমার গোবিন্দের মাথায় চূড়াবিধি বামে হেলিয়ে তার উপর ময়ূর পুচ্ছ, তার উপর আবার অর্ধচন্দ্র আঁকা। বলে আমার বধূকে যে সাজিয়েছে জানিস ললিতা, আমার বধূকে যে প্রেম ধনে সাজিয়েছে সে হলো ধনী। আরে আমার বধূকে যারা দর্শন করেছে তারা ওই জগতে ধনী, তাই ধনী যোগ ধনী। আমি আরো কি দর্শনে করলাম জানিস? শুধু তাই নয় কি দেখলাম জানিস? সো বড় না গোরা
ও গরনা গররা গদনা গদরা গদরা তপন তনয়া তটে নৃপহিনী কটে তপন তনয়া হরি 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 ও নিপহিনী কটে তপন তনয়া তটে নৃপহিনী কটে তপন তনয়া তটে ললিতা উলুধ্বনি হরি হরি ও তপন তনয়া তটে নৃপহিনী কটে তপন তনয়া তটে নিপহিনী কটে তপন তনয়া তটে নিপহিনী কটে হিলন নট বড়রা হিলন নট বদরা হিলন নট বড়রা হিলন নট বদরা হিলন দিয়ে দাঁড়াইয়ে আছে মধু হিলন দিয়ে দাঁড়ায় মধু হিলন দিয়ে দাঁড়াইয়ে আছে হিলন দিয়ে দাঁড়ায় আছে তপন তনয়া তটে হিলন দিয়ে দাঁড়াইয়ে আছে ও গো তপন তনয়া তটে হিলন দিয়ে দাঁড়ায় আছে তপন তনয়া তটে হিলন দিয়ে দাঁড়াইয়ে আছে তপন তনয়া তটে হিলন দিয়ে দাঁড়ায় মোহন মুরলিটি হাতে নিয়ে হিলন দিয়ে দাঁড়াইয়ে আছে ওই মুরলিটি হাতে লয়ে হিলন দিয়ে দাঁড়ায় আছে মোহন মুরলিটি হাতে নিয়ে হিলন দিয়ে দাঁড়াইয়ে আছে মোহন মুরলিটি হাতে যমুনার তীরে আলো করি হরি 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 বল তনি হরি বল যমুনার তীরে লগত মোহন মুরলি হিলন দিয়ে দাঁড়ায় আছে হিলন হিলন নত বড়রা হিলন নত বড়রা আস্তে আস্তে ওমা এখানে তপন তনয়া বললেন কেন? প্রতি পদের মধ্যে কিন্তু যুক্তি বাঁধা আছে মা। শুধু পদ শুনলে হবে না, মানেগুলো বুঝতে হবে, জানতে হবে। বললেন তপন তনয়া তটে নিপহিনী কটে। তপন মানে সূর্যদেবের আরেক নাম হচ্ছে তপন। সূর্যদেবের আরো অনেক নাম রয়েছে, যেমন রবি, দিবাকর, ভানু, তাই না মা? তা ঠিক তদ্রূপ আরেকটি নাম হলো তপন। তপন তনয়া, তাহলে তনয়া মানে কন্যা বা মেয়ে। তাহলে তপন তনয়া মানে সূর্যদেবের কন্যা। আর সূর্যদেবের কন্যার নাম কি মা জানা আছে? আপনারা ওই শনি সিরিয়াল দেখেননি? যমের ভাই, যমের বোন, যমের বোনের নাম কি? ভাইফোঁটার কথা মনে করলে তো এখনই বেরিয়ে আসবে। হরি বল। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। তা তপন তনয়া, তাহলে সূর্যদেবের কন্যা অর্থাৎ যমুনা। তা সেই যমুনার তীর আলো করে প্রাণ গোবিন্দ আমার মোহন মুরলিটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সখীরে, আমি এমন রূপ কোনোদিনও দর্শন করি নাই। আমি তো নিতই যমুনায় জলা নিতে যাই, কিন্তু আমার বধুর ওই চাঁদ বদন দর্শন করার জন্য আমি যাই। এটাই আমার মূল উদ্দেশ্য, মূল কারণ। তাই তোরা তো আমার সঙ্গে কেউ ছিলিস না। আমি যে অপরূপ রূপের মানুষকে দর্শন করে এলাম, দর্শন করে সেই রূপে দর্শন করে সদাই আমার হৃদয়ে জাগে। আরো কি হয়েছিল বলে শোন। বাঁধলে বন্ধু অধরে মধু মাখলো, বাঁধলে বন্ধু অধরে মধু মাখলো। বান্ধুলি বন্ধু ঘরে মধু মাখালো, বান্ধুলি বন্ধু ললিতা হরি হরি বল, হরি বল।
ধলে বন্ধু অধরে মধু মা খোলো শ্রুতি মন মাতায় মন সজনী রে শ্রুতি মন মাতায় মন সজনী রে শ্রুতি মন মাতায় মন ওরে সখী রে সখী মন মাতায় মন সখী রে। এই ললিতা আর কি দর্শন করিলাম বলি শোন। বলছে মা ধুলি বন্ধু অধরে মধু মা খোলু শ্রুতি মন মাতায় মোর। তার ঠোঁট দুটি কেমন জানিস? ঠিক যেন বাঁধুলি ফুলের মতো লাল, বা এক কথায় বলা যায় পাকা তেলাকুচা ফলের মতো লাল। মায়েরা তেলাকুচা ফল দেখেছেন মা? মানে আমাদের পাড়ায় কিন্তু অনেক জায়গায় হয়ে থাকে, আমি দেখেছি অনেক। তা গোবিন্দের সেই ঠোঁটখানিকে বলছেন যে পাকা তেলাকুচা ফলের মতো লাল। শুধু তাই নয়, এ তো গেল ঠোঁটের কথা, আর যখন আমার পরাণ বধূ আমার দিকে তাকিয়ে তার সেই ভুরু দুটি নাচাচ্ছেন, সেই ভুরু দুটি নাচানো দেখে কি মনে হলো জানিস? তবে বলি শোন, নাচ তো ভাঙো মদন ধনু ভঙ্গিম, নাচ তো ভাঙো হরি হরি বল হরি বল নাচ তো ভাঙো ভঙ্গিম, নাচ তো ভাঙো মদন ধনু ভঙ্গিম, নাচ তো ভাঙো নাচত ভালো হরি হরি বল নাচ তো ভাঙো মদন ধনু ভঙ্গিম, নাচ তো ভাঙো মদন ধনু ভঙ্গিম, নটখন জন দিঠি জোর জোর রে নটখন জন দিঠি জোর, নটখন জন দিঠি জোর রে নটখন জন দিঠি ললিতা নটখন জন দিঠি জোর জোর রে নটখন জন দিঠি জোর, নটখন জন দিঠি জোর রে নটখন জন দিঠি যেন খঞ্জন পাখি নৃত্য করে, খঞ্জন পাখি নৃত্য করে, খঞ্জন পাখি নৃত্য করে, খঞ্জন পাখি নৃত্য করে, ভুরু দেখে এই মনে হয় খঞ্জন পাখি নৃত্য করে, ভুরু দেখে এই মনে হয় খঞ্জন পাখি নৃত্য করে, ভুরু দেখে আজ এই মনে হয় খঞ্জন পাখি নৃত্য করে, ভুরু দেখে এই মনে হয় খঞ্জন পাখি নৃত্য করে, ভুরু দেখে এই মনে হয় কি বলিব সেই রূপের কথা, হরি 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 বল হরি মনে হয় বলিব রূপের কথা, ভুরু দেখে আজ এই মনে হয় খঞ্জন পাখি নৃত্য করে, খঞ্জন পাখি নৃত্য করে। নটখন জন দিঠি জোর। আমার গোবিন্দের ভুরুখানি যেই না আমাকে দেখে নাচালো, আমার মনে হলো যেন খঞ্জন পাখি নৃত্য করছে তার দুটি ভুরুতে। সখী আরো কি দর্শনে করলাম বলে শোন। আমি যখন যমুনায় জলে আনিতে গেলাম, যমুনায় জলে আনিতে গেলাম, যমুনার জলে যেই না কলসিটা ডুবিয়ে দিলাম, ডুবিয়ে দিলাম, আমি কে রূপ দেখলাম বলি শোনে সখী। কে রূপ দর্শন করলাম জানিস? যেই না আমি যমুনার জলে কলসিটা ডুবিয়ে দিলাম জলে নেব বলে, সঙ্গে সঙ্গে আমি কি রূপে দেখলাম বলি শোন। দেখলাম বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া, নবগুঞ্জা দিয়া, তার মাঝে ময়ূর পুচ্ছ বামে হেলাইয়া, ওরে ললিতা হরি হরি বল, ওরে মরমে সখিয়া দেখলাম বধুরে ময়ূর পাখা,
ওই চূড়া পরে বাঁধা আছে ললিতা রে ওরে মরবিয়া আমি এই দেখে হরি বল। ভগবানকে যে যেমনভাবে ভালোবাসেন সে তেমনভাবে দেখে। আস্তে আস্তে মহাভারতের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আস্তে ছোট করে, মহাভারতের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, মাতা গান্ধারী ভগবান কৃষ্ণকে একটা প্রশ্ন করেছিলেন, আচ্ছা কৃষ্ণ, কুন্তী তোর নিজের পিসিমা বলে তুই কুন্তীর 5টি সন্তানকে জীবিত রাখলি, বাঁচিয়ে রাখলি, আর আমি তোর নিজের পিসিমা নয় বলে তুই আমার 100টি সন্তানকে নিধন করে দিলি। কুন্তী তোর আসল পিসিমা বলে আর আমি তোর আপন নয় বলে। ভগবান একটু মুচকি হেসে বললেন, পিসিমা গো, এ জগতে কেউ তোই আমার আপনে নয়, আর এই জগতে কেউ তোই আমার পরে নয়, কেউ তোই আমার পরে না। এ জগতে কেউ আমার আপন নয় আর কেউ আমার পরও নয়। অর্থাৎ যে যেমন ভাব নিয়ে আমায় স্মরণ করে, যে যেমন ভাবে আমায় ডাকে, আমি ঠিক তদ্রূপ সেইভাবে তার ডাকে সাড়া দিই। তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। তা গান্ধারী বলেছিলেন, আচ্ছা কৃষ্ণ, তুই যেমন ওই পঞ্চপাণ্ডবের 5টি সন্তানকে বাঁচিয়ে রাখলি, কুন্তীর 5টি সন্তানকে বাঁচিয়ে রাখলি, তুই কি পারতিস না আমার 100টা সন্তানকে বাঁচিয়ে রাখতে? কৃষ্ণ বলে উঠলেন, ও পিসিমা, এটাতে আমি কি করব? এটাতে আমার কিছু করার নেই, কারণ তুমি কর্ম আগে থেকে করে রেখে দিয়েছো। এই 100টা সন্তান তো তোমার হওয়ার কথা ছিল না, ছিল মাতা কুন্তীর। তুমি ছলনা করেছো, মনে পড়ে না পূর্বের কথা? তা তোমার পাপে তোমার ছেলেগুলো মারা গেছে, এতে আমার কিছু করার নেই। হরে কৃষ্ণ, তা আমার 100 সন্তানের মধ্যে একটি সন্তানকে তুই বাঁচাতে পারলি না? তুই আমার 99টা সন্তানকে তো খারাপ করিতে পারতিস, কিন্তু আমার 100 সন্তানের মধ্যে একটি সন্তানকে তো ভালো করিতে পারতিস। যে আমায় মা বলে ডাকতো, এমনি করে তাহলে আমার 100 সন্তানকে হারাতে হতো না। তুই কুন্তীর সন্তানদেরকে বাঁচিয়ে রাখলি, আমার সন্তানদেরকে তুই নিধন করলি। পিসিমা, তুমি আবারও ভুল করছো। আমি তোমার পূর্বেই বললাম না, এ জগতে কেহ আমার আপন নয়, কেহ আমার পরও নয়। যার যেমন ভাব তার তেমন লাভ। যে যেমন ভাবে আমায় ডাকে, বলে কেহ যদি আমায় পুত্র রূপে ভালোবাসে, আমি তার পুত্র হয়ে মনোবাসনা পূরণ করি। কেহ যদি আমায় সখা রূপে ভালোবাসে, আমি তাদের সখা হয়ে মনোবাসনা পূরণ করি। কোনো ভক্ত যদি আমায় ভগবান বলে ভালোবাসে, আমি তার চরণে সারা জীবনের মতো দাসের অনুদাস হয়ে যায়। হরি হরি। তাহলে এ জগতে কেউ আমার আপন নয়। আচ্ছা পিসিমা, এসো তোমাকে আমি একটি দৃষ্টান্ত দেখাবো। এই বলে পিসিমা মানে গান্ধারীকে নিয়ে কৃষ্ণ এসেছেন। কোথায় না, যেই স্থানে কুরুক্ষেত্রের যুদ্ধটা ঘটেছিল সেইখানে একটা বড় গাছ, বৃক্ষ। সেই বৃক্ষের উপরে 2টি পাখি বসবাস করত। পুরুষ পাখিটার নাম হলো টোনা এবং যে স্ত্রী পাখিটা তার নাম হলো টুনটুনি পাখি। ও মায়েরা, ভগবানকে ভালোবাসলে, এক বিন্দু যদি ভালোবাসে, তার কেমন ফল পায় আপনারা এই ঘটনাটা থেকে বুঝতে পারবেন। তা সেই টোনা আর সেই টুনটুনি বাস করত তাদের 5টি সন্তানকে নিয়ে। যখন কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হবার 3 দিন পূর্বে, মানে 3 দিন আগে, হস্তিনাপুরের যখন রাজ সৈনিকগণ ঢেরি পিটিয়ে ভুলে গেল, শোনো শোনো শোনো, এই কুরুক্ষেত্রের স্থানে আর 3 দিন পর হতে মহাযুদ্ধ শুরু হবে। যেই না এমন কথা ঘোষণা করে গেছিলেন, সেই কথাটি শুনতে পেয়েছিল তারা। তখন সেই পুরুষ পাখিটি বলছে, টুনটুনি, আর 3 দিন পর থেকে তো মহাযুদ্ধ হবে, আর যুদ্ধ মানে তো রক্তারক্তি, কত রক্তের বন্যা ভেসে চলে যাবে, কত রথী মহারথী
তাদের মৃত্যু হবে, তাদের কাটা মস্তক পড়ে থাকবে। এই যুদ্ধের দৃশ্য আমরা দেখব না। চলো আমরা এই বৃক্ষটাকে ত্যাগ করে আমরা অন্য জায়গায় গিয়ে আশ্রয় নিই। তখন সেই স্ত্রী পাখিটি বলেছিল, স্বামী গো, আমি যদি একদিনের জন্য তাকে ভালোবেসে থাকি, আমি যদি একদিনের জন্য তাকে ভালোবেসে থাকি, আমি যদি একদিন ওই আমার এই দেহ মন